হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের ইঞ্জিনিয়ারদের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। তোমাদের সাথে আমি গোপাল। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ডিপ্লোমা সেকেন্ড সেমের ম্যাথামেটিক্স 2 এর ইউনিট 3 টপিক ইন্টিগ্রাল ক্যালকুলাস, যেখানে আজকে আমরা আলোচনা করব ইন্টিগ্রেশনের চ্যাপ্টার নাম্বার 1-এ, যেখানে ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলা এবং তাদের অ্যাপ্লিকেশন এবং এক্সাম্পল আমরা আলোচনা করব। তো প্রথমেই আসছি যে এই যে আমাদের ইন্টিগ্রেশন, সেখানে কি হয় না, বেসিক ফর্মুলা বলতে আমাদের দু ধরনের ফর্মুলা আমরা দেখতে পাই। এক নম্বর হচ্ছে অ্যালজেব্রিক ফর্মুলা। তো এখানে আমরা কি ফর্মুলা দেখতে পাই? তো অ্যালজেব্রিক ফর্মুলার মধ্যে যদি আমরা এক নম্বরের ফর্মুলাতে আসি, ফর্মুলা আসার আগে যে এই যে আমাদের ইন্টিগ্রেশন বলছি, তো ইন্টিগ্রেশনটাকে আমাদের কিভাবে লেখা হয় না, ইন্টিগ্রেশন ডিএক্স। আর এইখানে যে ব্ল্যাঙ্ক বা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এখানে কি থাকবে না, এক একটা ফাংশন থাকবে, আর এক একটা ফাংশনের জন্য এক এক রকম ফর্মুলা হবে। আমাদের কিচ্ছু না, বেসিক্যালি এই ফর্মুলাগুলোকে চিনতে হয় যে এক্সাম্পলটা তোমাকে দিয়েছে এটা কোন ফর্মুলার মতো দেখতে, বাস এইটুকু যদি আমরা চিনতে পেরে যাই, তাহলে পৃথিবীর কোনো প্রবলেমই কিন্তু আমাদের কাছে সলভ করা কোনো ব্যাপারই না। তো ম্যাথ বেসিক্যালি কি হয়, ফর্মুলাগুলো যদি আমরা ঠিকঠাকভাবে শিখে নিতে পারি, তো ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশনই হচ্ছে আমাদের এক্সাম্পল। তাহলে এক্সাম্পলগুলো করতে আমাদের কোনো প্রবলেম কিছুই থাকবে না। তো এবার আসছি আমরা এক্সাম্পল নাম্বার 1-এর আগে ফর্মুলা নাম্বার 1, যে ইন্টিগ্রেশন x⁴n dx। তো প্রথমেই বলে রাখি, এই যে ফর্মুলাটা কার মতো দেখতে না, ভেরিয়েবলের পাওয়ারে আছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে ফর্মুলাটা কীরকম হবে না, x⁴ এখানে যা থাকবে তার সাথে 1 যোগ করতে হবে ডিভাইডেড বাই n+1। ইন্টিগ্রেশন আমাদের দু রকমের, একটা টাইপের ইন্টিগ্রেশন যেখানে কোনো লোয়ার লিমিট আপার লিমিট দেখো নেই, এটাকে বলে আমাদের ইনডেফিনাইট ইন্টিগ্রাল। আরও একটা ইন্টিগ্রেশন দেখব যেখানে আমাদের 0 to 1, মানে আমাদের লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া থাকবে। তো যে সমস্ত ইন্টিগ্রেশনে লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া থাকবে না সেটা হচ্ছে ইনডেফিনাইট, আর যে সমস্ত ইন্টিগ্রেশনে লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া থাকবে সেগুলোকে আমরা বলি ডেফিনাইট। তো ইনডেফিনাইট যদি আমরা ঠিকভাবে শিখে নিতে পারি, তাহলেই ডেফিনাইট তৈরি করা কিছুই না। তো যেটা মেন টপিক, যে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন যখনই তুমি ফর্মুলাটা শেষ করবে, তখনই কি করবেন, একটা প্লাস সি তোমাকে দিতে হবে। এই প্লাস সিটা কি না, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো ফার্স্ট ফর্মুলার একটা অ্যাপ্লিকেশন, ধরো তোমাকে পরীক্ষার সময় এরকম দিল যে ইন্টিগ্রেশন x³ dx। তোমার এবার কোশ্চেন যে এই যে ইন্টিগ্রেশনটা দিয়েছে কিভাবে আমি করব। তাহলে তুমি নর্মালি দেখে নাও যে ভেরিয়েবলের পাওয়ারে কনস্ট্যান্ট আছে, তাহলে কার মতো দেখতে, ফর্মুলা নাম্বার 1-এর মতো দেখতে। তাহলে n যখন ছিল n+1 বাই n+1 ছিল, তাহলে এখানে n এর জায়গাতে কত দেখতে পাচ্ছ, 3। তাহলে এখানে কত হওয়া উচিত, x⁴ বাই 3+1 প্লাস সি। তাহলে একটু যোগ বিয়োগ করলে আমাদের হচ্ছে x⁴/4 প্লাস সি। তো এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 1-এর অ্যাপ্লিকেশান। যদি ফর্মুলার সাথে সাথেই আমরা অ্যাপ্লিকেশনগুলো শিখে নিই, তাহলে এক্সাম্পলগুলো তৈরি করতে আমাদের আরও সুবিধা হবে। নেক্সট হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 2, যে শুধুমাত্র যদি তোমার ধরো থাকে যে ইন্টিগ্রেশন ডিএক্স, তখন কি হবে না, এই ইন্টিগ্রেশন আর ডিটা ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র এখানে যেটা থাকবে শুধু সেইটা বেরিয়ে আসবে প্লাস সি, কারণ যেহেতু এটা একটা ইনডেফিনাইট ইন্টিগ্রাল। তো এর এক্সাম্পল ধরো এরকম দিলাম যে ইন্টিগ্রেশন তোমার নর্মালি ধরো এরকম যদি দেওয়া থাকে যে 2 dx, তাহলে ইন্টিগ্রেশনটা হচ্ছে এক্সের ওপরে, তাহলে 2টা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটাকে কী করবে, বাইরে বের করে দেবে, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে এটার অ্যাপ্লিকেশন হচ্ছে এটা, তাহলে 2 ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স প্লাস সি, কমপ্লিট। নেক্সট হচ্ছে এক্সাম্পল নাম্বার 3, ইন্টিগ্রেশন a⁴x dx। এই 1 নম্বর ফর্মুলা আর 3 নম্বর ফর্মুলা এটা কিন্তু স্টুডেন্টদের ম্যাক্সিমাম সময়ে কি হয় না, গুলিয়ে যায়। তো কিভাবে এই গোলানোটা তোমরা ঠিক করবে না, প্রথম এক্সাম্পলটা হচ্ছে দেখো ভেরিয়েবলের পাওয়ারে কনস্ট্যান্ট, আর নাম্বার 3টা কি না, কনস্ট্যান্টের পাওয়ারে ভেরিয়েবল। তাহলে ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করবে,
না এখানে যা আছে সেটাকে লিখবে ডিভাইডেড বাই লগ এখানে যে কনস্ট্যান্টটা থাকবে অর্থাৎ এ। তুমি ডেরিভেটিভ করো বা ইন্টিগ্রেশন করো, লগের বেস সবসময় কি হবে না ই হবে, প্লাস তোমাকে কি দিতে হবে না সি, যেহেতু এটা একটা ইনডেফিনাইট ইন্টিগ্রাল। তাহলে এটার একটা অ্যাপ্লিকেশন কি হবে, ধরো এরকম তোমাকে দিয়েছে যে ইন্টিগ্রেশন টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে যেই এরকম ইন্টিগ্রেশন তুমি দেখলে তুমি ভাববে যে এটা কোন ইন্টিগ্রেশনের ফর্মুলার মধ্যে পড়ছে। দেখো কনস্ট্যান্টের পাওয়ারে ভেরিয়েবল, তো কনস্ট্যান্টের পাওয়ারে ভেরিয়েবল যা ছিল এখানে এ ছিল, এর জায়গাগুলোতে আমরা কি করে দেবো না 2 পুট করে দেবো। তাহলে এটা যা আছে প্রথমে সেটাকে লিখতে হবে ডিভাইডেড বাই লগ 2 বেস ই প্লাস সি। অ্যালজেব্রিক ফাংশনের আরও একটা ফর্মুলা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার, ধরো এরকম দেওয়া আছে এম এক্স ডিএক্স। তাহলে এক্সটা হচ্ছে ভেরিয়েবল, এমটা তাহলে কি না কনস্ট্যান্ট। তাহলে এই ইন্টিগ্রেশনটা কি হবে না ই টু দি পাওয়ার যা দেওয়া থাকবে সেটাকে প্রথমে লিখবে ডিভাইডেড বাই এখানে যেটা কনস্ট্যান্ট দেখতে পাবে সেটাকে ডিভাইডেড বাই করে দেবে প্লাস সি, কমপ্লিট। এর একটা অ্যাপ্লিকেশন কি হবে, ধরো এরকম দেওয়া আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x dx। তাহলে ই টু দি পাওয়ার যা থাকে সেটাকে প্রথমে লিখতে হয় ডিভাইডেড বাই যেটা কনস্ট্যান্ট সেটা ডিভাইডেড বাই হয়ে যায় প্লাস সি, কমপ্লিট। তাহলে এই যে প্রথমের ফর্মুলাটা আমরা আলোচনা করেছিলাম, এখানে কিন্তু একটা কন্ডিশন লিখে রাখবে যে n নট ইজিক্যাল টু -1, অর্থাৎ n কিন্তু -1 হওয়া চলবে না। কেন চলবে না না x টু দি পাওয়ার -1 প্লাস 1, x টু দি পাওয়ার 0 হলো বাই -1 প্লাস 1, তাহলে 0 সামথিং বাই 0, এটা কিন্তু ইনফিনিটি হয়ে যাবে। ওকে, তাহলে যদি n এর ভ্যালুটা -1 হয়, যেটা আমরা এক্সাম্পল ফর্মুলা নাম্বার 5-এ আসি, তাহলে x টু দি পাওয়ার -1 মানে 1/x। তাহলে এই স্পেশাল ফর্মটা মনে রাখবে যখনই তুমি ইন্টিগ্রেশনে ইন্টিগ্রেশন dx বাই x দেখতে পাবে, মানে x এর পাওয়ারে যখন 1, এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন x এর পাওয়ারে 1 থাকবে। ফর্মুলাটা কি হবে না লগ মড x প্লাস সি, যেখানে সিটা কি না কনস্ট্যান্ট। তাহলে লগের পাশে মড কেন নিলাম, কারণ লগ কখনো নেগেটিভ হয় না, মানে লগ নেগেটিভ আনডিফাইন্ড হয়, সেই জন্য লগের সাথে যে ভ্যালুটাই তুমি নেবে সবসময় কিন্তু তাকে মড নিতে হবে। তাহলে এটার একটা এক্সাম্পল ধরো এটা যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস 1, তাহলে এক্স এর পাওয়ার 1 থাকা মানে কি এই ফর্মুলাটা, এক্স ছিল বলে লগ এক্স হলো। এবার যদি লগ এক্স প্লাস 1 থাকে তাহলে লগ এক্স প্লাস 1 প্লাস সি। তাহলে এটা ছিল আমাদের অ্যালজেব্রিক ফাংশনের ফর্মুলা। ট্রিগোনোমেট্রিক যে ফর্মুলাগুলো, সেখানে আমরা প্রথমে যে 6টা ফর্মুলা ডিসকাশন করব। 1 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স। তো যেহেতু এটা ইনডিফিনাইট ইন্টিগ্রাল তোমরা দেখতেই পাচ্ছ, তো সাইন এক্সের ইন্টিগ্রেশন কি হয় না মাইনাস কস এক্স প্লাস সি, আর কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস সি। তো এটার এক্সাম্পল ধরো এরকম তোমাকে দিল যে ইন্টিগ্রেশন সাইন 2x dx। সবসময় খেয়াল কি করবে, দেখো সাইনের ফাংশন আছে, সাইন থাকলে কি হবে মাইনাস কস 2x, এখানে x এর সাথে 1 ছিল সেই জন্য ডিভাইডেড বাই 1টা তুমি লেখো আর না লেখো কোনো কিন্তু পার্থক্য বা ডিফারেন্স এসে যায় না। কিন্তু 1 ছাড়া যদি অন্য কোনো টার্ম থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছ 2 আছে, ইন্টিগ্রেশনে কি হয় না কনস্ট্যান্ট থাকা মানেই কিন্তু সেই টার্মটা ডিভাইডেড বাই হয়ে যায়। এই ছোট্ট নোটটা কিন্তু সবসময় মনে রেখে দিও। এবার আসছি আমরা এক্সাম্পল নাম্বার 3-তে, যে ইন্টিগ্রেশন সেক এক্স ইন্টু ট্যান এক্স ডিএক্স। এটার ফর্মুলা কি হয় না সেক এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন কোসেক এক্স ইন্টু কট এক্স ডিএক্স, এটা কি হয় না মাইনাস কোসেক এক্স প্লাস সি। দেখতে পাচ্ছ যে সি ফাংশনগুলোর সাথে কিন্তু নেগেটিভ হয়। তাহলে এর একটা এক্সাম্পল দিলাম, ধরো তোমাকে এরকম দিয়েছে যে ইন্টিগ্রেশন সেক 3x ট্যান 3x dx। তাহলে তুমি এটা কি করবে না sec 3x বাই 3 প্লাস সি।
এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সবসময় কিন্তু সেম হবে। এটা যদি আলাদা হয়ে যায় তার জন্য কিন্তু অন্য চ্যাপ্টারের ফর্মুলা আছে। তো প্রাইমারি বা ফার্স্ট টপিকে বেসিক ফর্মুলাগুলো আর তাদের অ্যাপ্লিকেশান আর তাদের এক্সাম্পল আছে। তো নাম্বার 5-এ কি আছে না ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স। এটার কি হয় না tan x প্লাস সি। আর ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ারের কি হয় না মাইনাস cot x প্লাস সি। তো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন এর যেটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা। তো তার যে বেসিক ফর্মুলা এর সঙ্গে দুটো ফর্মুলা অ্যাড হয়। ফর্মুলা নাম্বার 7 সেটা হচ্ছে ইন্টিগ্রেশন tan x dx, আর নাম্বার 8-এ হয় ইন্টিগ্রেশন cot x dx। tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে log mod sec x প্লাস সি, আর cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে log mod sin x প্লাস সি। তো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের চ্যাপ্টার নাম্বার 1-এর বেসিক ফর্মুলা, অ্যালজেব্রিক ফাংশনের কিছু ফর্মুলা আর ট্রিগোনোমেট্রিক ফাংশনের কিছু ফর্মুলা। আমরা এবার যখনই এক্সাম্পল দেখো তোমরা করছি এই ফর্মুলাগুলোই কিন্তু তোমরা রিপিটেশন দেখতে পাবে। বেসিক ফর্মুলা থেকে আমরা প্রথমে দুটো এক্সাম্পল ডিসকাশন করছি, যে এক্সাম্পলগুলো কিন্তু আমাদের সেমিস্টার এক্সামিনেশনে অনেকবার কিন্তু দেখতে পেয়েছি। ফার্স্ট যে প্রবলেমটা 3 প্লাস ই টু দি পাওয়ার 5x মাইনাস 2 ই টু দি পাওয়ার 2x বাই ই টু দি পাওয়ার 3x। তো এই প্রবলেমটা কিভাবে তোমরা সলভ করবে না প্রত্যেকটা প্রবলেম প্রথমে পার্ট করে নাও। তাহলে 3 বাই ই টু দি পাওয়ার 3x, তার মানে কি হবে এটা 3 ই টু দি পাওয়ার মাইনাস 3x। কোথা থেকে কনসেপ্টটা এলো, ধরো 1 বাই ই টু দি পাওয়ার x আছে, তাহলে এটা যখন ওপরে যাবে কি হয় না ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মানে পজিটিভ যদি থাকে ওপরে গেলে হয়ে যাবে নেগেটিভ, আর নিচেই যদি ধরো নেগেটিভ থাকে তাহলে ওপরে গেলে হয়ে যাবে পজিটিভ। যেহেতু এখানে নিচে দেখো 1 বাই ই টু দি পাওয়ার 3x হচ্ছে, সেই জন্য ওপরে চলে গেলে কি হবে না ই টু দি পাওয়ার মাইনাস 3x হয়ে যাবে। প্লাস দেখো ই টু দি পাওয়ার 5x বাই ই টু দি পাওয়ার 3x, মানে কীরকম হচ্ছে ই টু দি পাওয়ার 5x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3x। এটা আমরা যখন ওপরে যাবে তাহলে দুটোর যদি বেস সমান থাকে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 5x মাইনাস 3x কত হয়ে যাবে আমাদের ই টু দি পাওয়ার 2x মাইনাস 2 ই টু দি পাওয়ার 2x বাই ই টু দি পাওয়ার 3x, তার মানে ই টু দি পাওয়ার 2x মাইনাস 3x, তার মানে এটা কত হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস x dx। তোমরা একদম প্রাইমারিলি জিনিসটা শিখছো, যদি একসাথে ইন্টিগ্রেশন করতে না পারছো প্রথমে পার্ট করে শিখতে পারো। তাহলে 3টাকে বের করে দিলাম, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস 3x dx প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x dx, অর্থাৎ ব্র্যাকেটটা যখন ভাঙছি এই ইন্টিগ্রেশনটা এখানে আসছে, এই ইন্টিগ্রেশনটা এখানে আসছে, এই ইন্টিগ্রেশনটা এখানে যাচ্ছে, ডিএক্সটাও এখানে আসছে, ডিএক্সটাও এখানে আসছে, ডিএক্সটাও এখানে আসছে, মাইনাস 2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। ব্র্যাকেটগুলোকে তুললাম, প্রত্যেকটা ফাংশনের সাথে ইন্টিগ্রেশন আর ডিএক্সটা কিন্তু দেখো গুণ হয়ে যাচ্ছে। এবার এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব, কোন ফর্মুলাটা একটু আগেই আমরা শিখলাম যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স থাকলে হয় ই টু দি পাওয়ার এম এক্স বাই এম। এখানে কিন্তু প্রত্যেকটা প্রবলেমের সাথেই কিন্তু প্লাস সি দেবো না, পুরো প্রবলেমটা কমপ্লিট হওয়ার পরই কিন্তু একটা মাত্র প্লাস সি আমরা দেবো। তাহলে এখানে 3 দেখো এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 3x, তাহলে কনস্ট্যান্টটা হচ্ছে মাইনাস 3, তাহলে মাইনাস 3 হয়ে যাবে, প্লাস ই টু দি পাওয়ার 2x বাই যেটা কনস্ট্যান্ট সেটা বাই 2 হয়ে যাবে, মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, দেখো যেটা কনস্ট্যান্ট মানে মাইনাস 1 সেটা বাই হয়ে যাবে, প্লাস সি। একটু যদি ক্যালকুলেশন করি 3 ক্যান্সেল হয়ে, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস 1 বাই 2 ই টু দি পাওয়ার 2x, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। যেখানে সিটা কি না সিটা তোমরা লিখতে পারো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা শর্ট ফর্মে লিখতে পারো আই ডট সি। তো এটা ছিল আমাদের আজকের ফার্স্ট এক্সাম্পল, যেখানে প্রবলেমগুলো তোমরা কিন্তু এইভাবে সলভ করবে, কোনো ভয়ের কিন্তু কোনো জায়গা নেই। নেক্সট হচ্ছে এক্সাম্পল নাম্বার 2। শুধুমাত্র এক্সাম্পলগুলো যত করবে তত তোমাদের কিন্তু বুদ্ধি বা প্রবলেম সলভ করার প্রবণতা কিন্তু ততই বাড়তে থাকবে। এক্সাম্পল নাম্বার 2 হচ্ছে যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন এক্স কস এক্স। তাহলে তোমার এবার ভাবতে পারো যে 1 বাই সাইন এক্স মানে হচ্ছে কোসেক এক্স, 1 বাই কস এক্স মানে হচ্ছে সেক এক্স,
কোসেক এক্স সেক এক্স দিয়ে কোনো ফর্মুলা কিন্তু আমাদের নেই, তাহলে আমাদের অন্যভাবে কিন্তু জিনিসটাকে ভাবতে হবে। ওপরে কি আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে 1টাকে আমরা কি জানি যে 1 মানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই প্লাস কস স্কোয়ার এক্স বাই আমাদের আছে সাইন এক্স কস এক্স। শুধুমাত্র এইটুকু ভাবনা ভাবলেই প্রবলেম আমাদের কমপ্লিট। পাট পাট করে দাও, তাহলে সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স কস এক্স, তাহলে একটা সাইন এক্স একটা সাইন এক্স কেটে যাবে, অর্থাৎ এরকম বলতে চাইছি যে সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স কস এক্স ব্র্যাকেটও ভেঙে দিচ্ছি ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স বাই সাইন এক্স কস এক্স ডিএক্স হলো। তাহলে এখানে দেখো সাইন এক্স একটা কেটে গেল, কস এক্স কস এক্স কেটে গেল, তাহলে ফার্স্ট টার্ম থেকে আমরা কি পাচ্ছি সাইন এক্স বাই কস এক্স মানে হচ্ছে ট্যান এক্স ডিএক্স প্লাস সেকেন্ড টার্মটা থেকে আমরা কি পাচ্ছি যে কস এক্স বাই সাইন এক্স মানে হচ্ছে কট এক্স ডিএক্স। একটু আগে আমরা ফর্মুলা দেখলাম কি যে ইন্টিগ্রেশন ট্যান এক্স মানে হচ্ছে লগ মড সেক এক্স প্লাস ইন্টিগ্রেশন কট এক্স কি দেখলাম যে ইন্টিগ্রেশন যখনই করবো ইন্টিগ্রেশন সিম্বলটা কিন্তু কখনো দেবে না, লগ মড সাইন এক্স প্লাস সি। এটা ছিল আমাদের আজকের এক্সাম্পল নাম্বার 2। আসছি আমরা এক্সাম্পল নাম্বার 3তে, যেখানে দেখতেই পাচ্ছ যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3 লগ এক্স আছে, তাই তো। তাহলে এই প্রবলেম সলভ করার জন্য যে নোটটা তোমাদের জেনে রাখা উচিত কি না, নোট হচ্ছে নোটটা ইন্টিগ্রেশন প্রথমে না লিখে লেখো যে ই টু দি পাওয়ার লগ এক্স। তাহলে ফর্মুলাটার লগের বেস সবসময় জানো যে ই, এটা খুবই ইম্পর্টেন্ট নোট, যখন তোমরা লগ টপিকটা ডিসকাশন করবো তখন দেখে নিও যে ই টু দি পাওয়ার লগ ই বেস এক্স, তাহলে ই টু দি পাওয়ার লগ ইটা ক্যান্সেল হয়ে যায়, শুধুমাত্র এক্সটা আমাদের পড়ে থাকে। তাহলে এই প্রবলেমটা সলভ কিভাবে করব, লগের আগে অর্থাৎ লগের কোফিসিয়েন্ট কিন্তু 1 থাকতে হবে, এখানে কত আছে না 3 আছে, তাহলে প্রবলেমটাকে ফার্স্টে আমরা সাজিয়ে নিই। ই টু দি পাওয়ার লগের সামনে যেটা থাকে সেটাকে যদি আমরা সরাতে চাই তাহলে কি হয়, এই 3টা এক্সের পাওয়ারে চলে যায়, আর লগের বেসটা কত আছে ই, তাহলে ই টু দি পাওয়ার লগ ইটা কি হয়ে যাবে না ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কত না ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স। এক্স কিউবের ইন্টিগ্রেশন কোন ফর্মুলার মতো দেখতে না ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি ছিল না এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, তাহলে এখানে কত হবে এন প্লাস 1 মানে 4/4 প্লাস সি। এভাবে কিন্তু সলভ করতে হবে। নেক্সট হচ্ছে দেখো এক্সাম্পল নাম্বার 4, যদি পার্ট পার্ট করে নাও তাহলে ইন্টিগ্রেশন এটা হচ্ছে ট্যান স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস 3টাকে বাইরে বের করে দিলাম ইন্টিগ্রেশন ডিএক্স। যদি আমরা ফর্মুলাতে লক্ষ্য করি তাহলে ট্যান স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কিন্তু ফর্মুলা হয় না, কিন্তু আমরা একটা নোট জানি যে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইজ ইকাল টু 1। তাহলে ট্যান স্কোয়ার এক্সটাকে যদি চেঞ্জ করতে চাও তাহলে কি হবে, ট্যান স্কোয়ার এক্সটা দেখো রাইট হ্যান্ড সাইডে পাঠাও, 1টা লেফট হ্যান্ড সাইডে পাঠাও, তাহলে এখানে আমরা লিখতে পারি যে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স মাইনাস 3 ইন্টিগ্রেশন ডিএক্স। পার্ট পার্ট করে দাও, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস 3 ইন্টিগ্রেশন ডিএক্স। সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হয় কত না সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স, এখান থেকে ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স মাইনাস 3x লাস্টে গিয়ে প্লাস সি। একটু ক্যালকুলেশন করে নাও, তাহলে কত হচ্ছে ট্যান এক্স মাইনাস 4x প্লাস সি। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 4। এভাবে কিন্তু তোমরা প্রবলেমগুলোকে সলভ করবে। আজকের চ্যাপ্টার 1-এর আমাদের লাস্ট দুটো এক্সাম্পল নাম্বার 5 ইন্টিগ্রেশন সাইন ইনভার্স কস এক্স। তো যখনই ইনভার্স থাকে সবসময় এটা কিন্তু কনসেপ্টটা রাখবে যে ফাংশনের ইনভার্স আছে তুমি যদি এখানে সেই ফাংশনটাকে আনতে পারো তাহলে কি হয়, সাইন ইনভার্স যদি সাইন আনতে পারি তাহলে সাইন ইনভার্স সাইনটা ক্যান্সেল হয়ে যাবে। তো কিভাবে এই কনসেপ্টটাকে নিয়ে আসবো না সাইন ইনভার্স কস এক্সটাকে আমরা লিখতে পারি কি না সাইন π/2 মাইনাস এক্স, কারণ সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স মানে হয় কস এক্স। তাহলে এবার কি বলতে চাইছি যে সাইন ইনভার্স সাইন যে ফাংশনের ইনভার্স যদি সেই ফাংশনই থাকে তাহলে এটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তাহলে পরে কত থাকছে
না ইন্টিগ্রেশন π/2 মাইনাস এক্স ডিএক্স। পাট করে দাও, তাহলে π/2টা কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। এক্সটাকে আমরা বাইরে বের করতে পারলাম না, কারণ ইন্টিগ্রেশনটা আছে এক্সের ওপরে, তাহলে এক্সটা হচ্ছে এখানে ভেরিয়েবল। কিন্তু এখানে দেখো π/2 কনস্ট্যান্ট থাকা মানেই সেই টার্মগুলোকে কিন্তু বাইরে বের করে দিও। তাহলে এবার আসছি, দেখো π/2 ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। তাহলে এক্সের পাওয়ারে আছে 1, তাহলে যখনই এটাকে ইন্টিগ্রেশনের ফর্মুলাতে ফেলবে তাহলে x⁻1 + 1/1 + 1 মানে x⁻2/2 প্লাস c। 5 নম্বর যে এক্সাম্পল ছিল সেটা আমাদের কমপ্লিট। এবার আসছি আমরা এক্সাম্পল নাম্বার 6-এ। তো √1 - cos 2x, প্রথমত ইন্টিগ্রেশন করার সময় এই √, থেকে কিন্তু এই টার্মটাকে বাইরে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো না, এই নোটটা তোমরা আশা করি সবাই জানো, ফার্স্ট সেমে সবাই করেছিলে যে 1 - cos 2x, এটার কি ফর্মুলা হয় 2 sin² x। এই দুটো ফর্মুলা কিন্তু খুবই ইউজ হয়। আর একটা হচ্ছে 1 + cos 2x, এটার ফর্মুলা কি ছিল 2 cos² x। এটা কিন্তু সবসময় মনে রেখে দিও, ডেরিভেটিভ ইন্টিগ্রেশনে এই দুটো ফর্মুলা কিন্তু খুবই ইউজ হয়। এটা হচ্ছে মাল্টিপল অফ অ্যাঙ্গেলের টপিকের ফর্মুলা। তাহলে √1 - cos 2x এর জায়গায় আমরা কত বসাবো 2 sin² x dx। তাহলে √2টা বাইরে বেরিয়ে গেল, √sin² x মানে হচ্ছে sin x dx। তাহলে √2 ইন্টিগ্রেশন sin x dx মানে কি হয় না মাইনাস cos x প্লাস c। এক্সাম্পল আমাদের আজকের চ্যাপ্টার 1-এর কমপ্লিট। এবার আমরা ইন্টিগ্রেশনের চ্যাপ্টার নাম্বার 2 যেখানে স্ট্যান্ডার্ড ফর্ম দেখতে পাবো, তো সেই ক্লাসটা আমরা নিয়ে আসছি কিন্তু সানডে। তোমরা সবাই কিন্তু এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর তোমাদের যত সেকেন্ড সেমের বন্ধু আছে, তোমাদের যত রকমের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই ক্লাসগুলোকে শেয়ার করতে থাকো। এবং পরীক্ষার আগে কিন্তু তোমরা এই চ্যানেলের তরফ থেকে তোমাদের যে 5 ইয়ার্সের কোশ্চেন উইথ সলিউশন এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। ফার্স্টে আমরা টপিকগুলোকে কভার করি, তারপর কিন্তু কোশ্চেন্স উইথ অ্যান্সার আমরা দিয়ে দেবো। আর আজকের ক্লাসের সাথে তোমাদের কিন্তু এই ক্লাসেরই PDF নোটটা তোমরা পেয়ে যাচ্ছ। আর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকছে সেখানে কিন্তু সবাই তোমরা জয়েন করে যেও। তো আজকের ক্লাসটা আমাদের এতটুকুই, ধন্যবাদ।